উচ্চ মাধ্যমিক 2026-এ যারা পরীক্ষা দিয়েছো, অর্থাৎ যারা চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য একটা বড় আপডেট। এইচএস বোর্ড তোমার দিকে এই ফোর্থ সেমিস্টারে প্রচুর সংখ্যক নাম্বার দিতে চলেছে। কেন কথা বলছি? উচ্চ মাধ্যমিক অঙ্ক পরীক্ষাতে যদি তুমি 2 পেয়ে যাও, তাহলেই তুমি করে যাবে পাস। অঙ্কতে যারা লিখিত পরীক্ষাতে 2 নাম্বার পেয়েছো, তারা প্রত্যেকেই করছো পাস। এবং বাংলাতে প্রচুর নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে। কি আছে আপডেটে, এটা তোমাদের সকলকে জানাবো। তার সাথে জানাতে চলেছি একাধিক শিক্ষা সংগঠনের তরফ থেকে সেমিস্টার পদ্ধতিকে বাতিল করার জন্য আবেদন করা হয়েছে। এবার যাদের হয়ে গেছে তাদের বিষয়টা আলাদা। আগামীতে যাতে এই সেমিস্টার ওয়াইজ প্রশ্নপত্র না থাকে, যার জন্য সিলেবাস কমপ্লিট করা যাচ্ছে না, অদ্ভুত এই প্রশ্নের ক্যাটাগরি, দ্রুত সিলেবাস শেষ করার সমস্যা, আরও অনেক প্রবলেম। এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের মতামত কি? তোমরা তো এই সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দিলে, এবার তোমরা জানাও যে এটা কি আদৌ ঠিক হয়েছে, না এটাকে অবিলম্বে বন্ধ করা হোক এবং আগের মতন যেমন পরীক্ষা হতো সেরকম পরীক্ষা পুনরায় শুরু করা হোক, বা আগে যেইভাবে পরীক্ষা হতো তেমনই নেওয়া হোক। তোমরা সবাই কমেন্টে লিখে জানিও। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এরকমই এডুকেশনাল আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়। এবার আমি কেন বললাম যে প্রত্যেকটা সাবজেক্টে প্রচুর নাম্বার দিতে চলেছে, সেই বিষয়ে বলা যাক। এবার একটা কথা ছিল যে অঙ্কে 10 নাম্বার যারা অ্যাটেন্ড করেছে তারাই পাবে, নাকি যারা ভয়ে ওই প্রশ্নটা লেখেনি তারাও পাবে, বা না বুঝতে পেরে অ্যাটেন্ড করেনি তারা কি ওই নাম্বারটা পাবে? বিশেষ করে বোর্ড থেকে আগে জানানো হয়েছিল যারা অ্যাটেন্ড করেছে তারাই নাম্বার পাবে। এখন সেটা চেঞ্জ হয়ে জানানো হচ্ছে যারা লিখেছো বা না লিখেছো তারা ওই নাম্বারটি পেয়ে যাবে। অর্থাৎ পরীক্ষার্থীরা লিখিততে 2 নাম্বার পেলেই তারা 10 নাম্বার করে পেয়ে পাস করে যাবে। যাদের গণিত ছিল তাদের জন্য এটা একটা সুস্থির খবর। এবার একটা কথা, যখন স্যারেরা যে খাতা দেখেন, খাতা দেখার সময় তাদের কাছে কিছু গাইডলাইন যায়। সেই খাতা দেখার গাইডলাইন অনুযায়ী আমি তোমার দিকে কিছু কথা বলে রাখি। এবার বিশেষ করে এই বাংলার জন্য লেখা হয়েছে যেন কোনো ছাত্রছাত্রীকে বাংলা পেপারে নাম্বার দেওয়ার ক্ষেত্রে রক্ষণশীলতা বজায় রাখতে হবে, মানে তোমার দিকে নাম্বার বেশি বেশি করে দেওয়া হবে। আরও বলা হয়েছে অনাবশ্যক কম নাম্বার দেবেন না, মানে কোনোভাবেই বাংলাতে তোমার দিকে কম নাম্বার দেওয়া হবে না। তোমরা দেখে থাকবে এখনও অনেক টিচার আছেন যারা ভাবে বাংলাটা সাহিত্যই বিষয়, মানে এতে ফুল নাম্বার দেওয়া যাবে না। রচনা লিখেছো তুমি ঠিকঠাক লিখো নি, অল্প লিখেছো, সেখানে তোমাকে 1-2 নাম্বার দিয়ে চলে যাবে। বাট এবছর ওটা হবে না, প্রপার নাম্বারই তোমাকে দেওয়া হবে। তোমাদের বাংলা পরীক্ষায় যেই 2টো রচনা ছিল, তোমরা যদি সেটাকে লিখে থাকো, সেই 2টি যদি তুমি লিখে দাও, মানে জাস্ট হুবহু প্রশ্নপত্রটাকেই টুকে দিয়ে চলে আসো, তাহলেই তোমরা 5 নাম্বার করে পেয়ে যাবে। যারা আরেকটু ভালো লিখেছো সেখানে রচনায় তোমরা 7-8 করেও পেয়ে যাবে, মানে নিজে থেকে তোমরা কিছু লিখেছো। আমি তোমাদের স্বার্থে বলে রাখি, যেই সাবজেক্টের প্রশ্নপত্র কঠিন হয় সেখানে নাম্বারও বেশি বেশি করে দেওয়া হয়। তোমরা দেখে থাকবে যেই প্রশ্নগুলো জলের মতন সোজা হয় সেই প্রশ্নপত্রতে নাম্বার খুব কম দেওয়া হয়। তাই যারা বাংলা নিয়ে অভিযোগ করছে তার দিকে বারবার বলছিলাম যে তোমরা দেখবে সবাই পাস করে যাবে। আমি বলেইছিলাম তোমরা টেনশন করো না, নিশ্চিন্তে থাকো, তোমরা সব বিষয়ে পাস করে যাবে। তাই একদম টেনশন করো না। এবছর তোমার দিকে বাংলা ও ইংলিশে ঢালুয়া নাম্বার দেওয়া হবে। অঙ্কতে তোমরা অলরেডি পাস করে গেছো, তাই একদম টেনশন করো না। আজকের ভিডিওটা ছিল এতখানি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়।